নমস্কার বন্ধুগণ, আমার ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রত্যেক সপ্তাহে একবার এই জলটা আমার প্রত্যেকটা গাছে দেই। এই জলটা হলো শস্য বীজাণু জল, শস্যের খোলা বীজাণু জল। বড় গাছ হলে ধরলেন 2 মগ, আর মিডিয়াম মাঝারি গাছ হলে 1 মগ, এর ছোটো গাছ হলে আধা মগ। আমি কিন্তু অলরেডি আমার এই বালতিতে মিলিয়ে দিয়েছি। এই মগ দিয়ে 12 মগ জল, আর এটা দিয়ে এখান থেকে 1 মগ পাতলা করে দিতে হবে। এখন দেখুন কিভাবে দিচ্ছি আমি গাছে জল। অনেকটা গাছ কিন্তু আমার। কিছু দিয়ে দিয়েছি অলরেডি। এই ছোট্ট গাছ কম দেবো, এটা ড্রাগন লাগিয়েছি। যেমন এটা লেবু গাছ, এদিকে একটা ড্রাগন গাছ। একটু অল্প অল্প দিচ্ছি। এটা ছোটো গাছ, ডালিম গাছ। এটা অল্প দিলেই হবে। এটা একটা ডালিম গাছ নতুন এনেছি। এটা একটা কুল গাছ। এই যে আরেকটা কুল গাছ। এটা জবা গাছ, এটা পুরো একটা মগ দিয়ে দেবো। এই যে জবা গাছ, পুরো একটা মগ দিয়ে দেবো। এগুলো সব কিন্তু জবা গাছ। তাই এখানে সব গাছগুলোতে 1 মগ করে জল ঢেলে দেবো। জল বলতে এই যে পাতলা সার, যেটা শস্যর খোল বীজানো জল। অনেকটা গাছ হয়ে গেছে এখানে। এই স্ট্যান্ডটা আমি কালকেই বসালাম, 2 দিন আগে এনেছি তৈরি করে। এখানে 2টা স্ট্যান্ড। এটাও টোটাল টাইম তৈরি করেছি জবা গাছের জন্য। এইসব হলো বড় বড় গাছ, আরও আছে কয়েকটা। এটা একটা ছোট্ট গাছ, এটা আমি শিলং থেকে এনেছিলাম কাটিং। এটা সাদা জবা কাটিং এনেছিলাম, হয়ে গেছে 4-5টা গাছ আমি পার্ট করে নিয়েছি। এই ভ্যারাইটি গাছ আপনারা শিলংয়ে দেখেছেন। এই ভ্যারাইটি গাছ এটা আমার আগে ছিল গাছটা। এটা সাদা হয় না, অন্য কালার হয় আর কি, পিঙ্ক কালার। আর এটা হলো সাদা। একটা গাছ দেখাচ্ছি, এটা হলো কাঠচাপা গাছ। একটা অনেক লম্বা হয়ে গেছে, কেটে দিব আমি কিছুদিনের মধ্যে। ওটাকে রিপোর্টিং করে নেব। এই দেখেন, এখানে একটা কলা গাছও আছে, কিন্তু কলার ধরুক না ধরুক, আমরা পুজোর কাজেতে লেগে যায়। কলা পাতা যে লাগে পুজোর কাজে। এখানে একটা কাঠচাপা আছে, এটা রিপোর্টিং করে দিয়েছি অলরেডি। দেখুন নতুন নতুন ডগা বেরিয়ে আসছে। এই দেখুন, এই দেখুন নতুন নতুন ডগা বেরিয়ে আসছে। এখানে একটা জিনিস আপনাদের দেখাই, এই দেখুন ছাদ বাগানে আলু গাছ সবটি আমি বস্তার মধ্যে লেগে দিয়েছি। এই দেখুন, এখন যত গাছগুলো বড় হবে আমি আর শুধু এখানে খালি বালি, পাতলা বালি মাটি অথবা আপনাদের ঝুরঝুরে মাটি হতে হবে, দিয়ে বড় 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 বস্তা বড় করে দেবো। তারপরে এটার চারদিকে শুধু দেখাবো আপনাদের, পরবর্তী ভিডিওতে দেখাবো যখন আমি আলু তুলবো, হয়তো আর 15 দিন তারপর তুলে নেব। ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে তাহলে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে ফলো করবেন। ধন্যবাদ।